আমাদের এলাকাতে একটা কথা ছড়িয়ে আছে, আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, সেই জন্য মহিলারা পায়ে মেহেদি দিতে পাবে না। কথাটা কেমন? তা আমি আপনাকে বলি, কথা যদি তাই হয় তাহলে আল্লাহর নবী বলেছেন ঋতুবতী মহিলারা যখন ঋতু থেকে পবিত্র হবে তখন সে লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। তো আতর তো আল্লাহর নবী দাড়িতে লাগিয়েছেন, এবার একটার সাথে আর একটা লাগাতে হবে না। আল্লাহর নবী মেহেদি দাড়িতে দিয়েছেন, দাড়ি পেকে গেলে মেহেদি দিয়ে দাড়ি লাল করতে হবে, এটাই সুন্নাত, সাদা রাখা যাবে না, এটাই সুন্নাত। এর অর্থ এই নয় যে এখন থেকে মেহেদি কোরআন মাজিদ হয়ে গেছে, এটা নয়, ওটা একটা নীতি। কোনো মহিলা নখে নেইল পালিশ দিতে পাবে না। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। নেইল পালিশ মোটা, অজু হবে না, সলাত হবে না, এই জন্য দেওয়া হবে না, এই কথাটা নয়। এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য, এই জন্য দেওয়া হবে না। কপালে টিপ দেওয়া হবে না এই জন্য যে হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টা পদ্ধতি আছে, তার একটা পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা জোর করে বিবাহ করবে। ছেলেটা যদি তার কপালে টিপ দিয়ে দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে, তার নাম রাক্ষসী বিবাহ। টিপটা তাদের পক্ষ থেকে এসেছে, যার কারণে মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না। তাই তো মুসলিম মহিলা কপালে সিঁদুর দেয় না, তাই তো মুসলিম মহিলা হাতে শাখা পরে না, ওই যে সাদা চুড়িটা, ওর ওটা বৈশিষ্ট্য, সে এটা ছাড়ে না। মুসলিম মহিলায় বিক্রি হয়ে যায়, এখানে সেখানে ঘুরে হিন্দুদের মেলায় গিয়ে সময় কাটায়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহান আল্লাহ বলেন পৃথিবীর মুসলিম মহিলা শুনে রাখো, তোমাদেরকে চক্ষু নিচু করতে হবে, তোমাদের লজ্জা স্থানকে জেনা থেকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা বলেন তোমাদের সৌন্দর্যকে ঢেকে রাখতে হবে। তবে স্বামীর সামনে মাথার চুল খুলে রাখা যায়, সৌন্দর্য প্রকাশ করা যায়, শ্বশুরের সামনে করা যায়, ছেলের সামনে করা যায়, ভাইয়ের ছেলের সামনে করা যায়, বোনের ছেলের সামনে করা যায়, আর একজন মহিলার সামনে করা যায়, বাড়ির দাসীর সামনে করা যায়। এইভাবে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে উল্লেখ করলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো এবং মহিলা থেকে বেঁচে থাকো। ফাওয়াল ফিতনা ফি বনি ইসরাঈল কানাত ফিন নিসায়ে, প্রথম সমস্যা মহিলাদের মধ্যে দেখা দিয়েছে বনি ইসরাঈলের যুগে। অতএব মহিলা থেকে সাবধান থাকো, মহিলা থেকে কথা বলার ব্যাপারে, চলার ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে, লেনদেনের ব্যাপারে, সব ব্যাপারে সাবধান থাকো, ও তোমাকে বেকায়দায় ফেলে দিবে। ধারাবাহিক আমি আলোচনা আপনার সামনে পেশ করছি, খেয়াল করে থাকবেন। যাক, বুঝলাম মহিলারা বিপজ্জনক বস্তু, তাই বাঁচতে বলেছেন। পৃথিবী জড় বস্তু, পৃথিবী কি করতে পারে যে আল্লাহ বলছেন তোমরা মাটি থেকে বেঁচে থাকো? বিচারের মাঠে আল্লাহ তাআলা মানুষকে এমনিতে জাহান্নামে দিবেন না, মানুষকে অপরাধী প্রমাণ করবেন, তারপর জাহান্নামে দিবেন। প্রত্যেক মানুষের জন্য 99টা খাতা আছে। এক একটা খাতা এত বড় লম্বা, চোখের পাওয়ার যত দূর যায় সবাইকে তার হাতে খাতা দেওয়া হবে। খাতা দিয়ে তাকে বলা হবে পড়ো, ইকরা কেতাবাক, তুমি তোমার নিজের খাতা পড়ো, কি লেখা আছে। আপনি আরবি জানলেও পড়তে পারবেন, আরবি না জানলেও পড়তে পারবেন। আপনি পড়বেন আর বলবেন মালি হাদাল কিতাব, কি আশ্চর্য ধরনের খাতা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, জীবনের ছোট কথাও লেখা আছে, বড় কথাও লেখা আছে। আপনি নিজের পাপ নিজেই পড়বেন, ঢেকে রাখার কোনো পথ নেই। মাটি কথা বলবে। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন মাটি টপ 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 করে কথা বলবে। কোথায় বসে আপনি জেনা করেছেন মাটি ছবি সহ ধরে রেখেছে। কখন ভাবির সাথে কথা বললেন মাটি ছবি সহ ধরে রেখেছে। আজকে কার সাথে মোটর সাইকেলে কার পিছনে এসেছেন, কাকে নিয়ে এসেছেন, এই ছবি ধরে রেখেছে মাটি। বিচারের মাঠে আপনাকে দেখতে বলা হবে।
বিচারের মাঠে মাটি কথা বলবে, তখন আপনি অবাক হয়ে যাবেন, এ আবার কেমন কথা? মোবাইলের মুখ নাই তবু মোবাইল কথা বলতে পারে, মানুষের তৈরি যন্ত্র মুখ ছাড়াই কথা বলতে পারে। সর্বশক্তিমান আল্লাহ, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব কিছু করতে পারো এমন সত্তা ক্ষমতাধর আল্লাহ এই মাটিকে একটা উন্নত মানের যন্ত্র করতে পারেন না? মাটি খুব অত্যাধুনিক আধুনিক যন্ত্র, আপনার ছবি সহ আপনার কর্ম ধরে রেখেছে। বিচারের মাঠে বলে আপনাকে অপরাধী প্রমাণ করে জাহান্নামে দেওয়া হবে। আপনার সব অপরাধকে টিভির পর্দার মতো দেখানো হবে। মহান আল্লাহ বলছেন, মিসকালা যারাতিন খাইরাইয়ারা মিসকালা যারাতিন শারাইয়ারা। কেউ যদি বিন্দু মাত্র পাপ করে থাকে সে দেখতে পাবে, কেউ যদি বিন্দু মাত্র নেকি করে থাকে সে দেখতে পাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেদিন মানুষ তার প্রতিপালকের সাথে কথা বলবে সামনাসামনি মুখামুখি, লাইসা বাইনাহু বাইনাহু তারজুমান, আল্লাহ এবং ব্যক্তির মাঝে কোনো দোভাষী থাকবে না, কোনো অন্তরাল থাকবে না। আপনার এবং আল্লাহর মাঝে কোনো দোভাষী অন্তরাল থাকবে না, সামনাসামনি কথা হবে। আপনাকে আল্লাহ তাআলা 5টা বিষয়ে জিজ্ঞাসা করবেন। যখন জিজ্ঞাসা শুরু হবে তখন আপনি ডান দিকে লক্ষ্য করবেন। আল্লাহ রাসূল বলছেন, ফায়ানজুরু আইমানা মিনহু, সে তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, জীবনের সব কর্ম ডান দিকে দেখতে পাবে। ওই যে সেদিনের কর্ম, ওই যে সুদ ঘুষ, ওই যে জেনা, সব দেখতে পাবেন, একবারে চলে আসছে আপনার সামনে। সুম্মায়ানজুরু আইসারা মিনহু, সে তার বাম দিকে লক্ষ্য করবে। বাম দিকে লক্ষ্য করলে পুরো জীবন কর্ম দেখতে পাবে। যা দেখলো ডানে তা দেখবে বামে, যা দেখলো ডানে তা দেখবে বামে। এবার সামনের দিকে দেখলে জাহান্নাম দেখতে পাবে। এইটা অবস্থা বিচারের মাঠের। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে মানুষকে অপরাধী করার আরেকটা প্রমাণ হচ্ছে এই যে বিচারের মাঠে হাতে কথা বলবে, জীবনে যা করেছে। কোন মেয়ের গায়ে হাত লাগিয়েছেন, হাত টপ টপ করে বলবে। হাত যে কত বড় শত্রু তা আমি এখন বুঝাতে অক্ষম। যখন হাতে কথা বলবে তখন পা বলবে, হাত তুমি ঠিক বলেছ। তাহলে কি হলো এবার? শুধু আপনার আত্মা আপনার সাথে আছে, শুধু আত্মার দিক দিয়ে আপনি অপমান হচ্ছেন, এই যা সব কিছু আপনার বিরুদ্ধে। তার নাম বিচারের মাঠ। বিচারের মাঠ বড় কঠিন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কত বড় কঠিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযারাল রিজাল মিনান নিসায়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু পৃথিবীতে যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া মাশারান নিসা, হে মহিলাদের দল, তোমরা শুনে রেখো, মা রাআইতু মিন নাকাসে তাকলিন ও দ্বীনিন আযহাবাল রুবির রাজুলিল হাজম মিন ইহদাকুন্না। তোমরা এমন একটা জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমাদের চেয়ে কেউ বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে না। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার যদি ও হাসি মুখে কথা বলে তাহলে আপনার ঈমান বিক্রি হয়ে যাবে, তার নাম নারী। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ইয়াকুমুদ দুখুল আলা নিসায়ে, মহিলাদের কাছে যায় না, মহিলাদের সাথে কথা বলতে যায় না, ওদের সাথে কথায় জড়িয়ে পড়ো না, ওদের থেকে দূরে থাকো। তখন একজন আনসারি সাহাবী বলছেন, আল্লাহর নবী আলহামু, তো বাড়িতে যে দেবর থাকে, দেবরের ব্যাপারে আপনি কি বলছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আলহামুল মউত, দেবর হচ্ছে মরণের মতো। মালাকুল মউতকে যেমন ভয় করতে হয়, দেবরকে তেমন ভয় করতে হবে। ও আদরের বস্তু মনে করতে হবে না, ওকে খানা পানি দিতে হবে, এ কথাই ঠিক। তাকে মূল্যায়ন করতে হবে, এ কথাই ঠিক। নিজেকে খুব হেফাজতে রেখে, সাবধানে রেখে বাড়িতে থাকতে পারে, এ কথাই ঠিক। যদিও এইটা হচ্ছে মেহেরপুর কুষ্টিয়া, মানে হলো এই যে দুই ভাই বসবাস করছে, তো পৃথক হয়ে যদি বসবাস করতে চাই, মধ্যে যদি বাড়কে ঘিরা দিয়ে দেয়, তাহলে ছেলে মেয়ের আর বিবাহ হবে না। কেন? যারা দেখতে বাসবে মেয়েকে ছেলেকে, তারা বলবে এদের ভাই ভাই গন্ডগোল আছে, এর জন্য মধ্যে ঘেরা দিতে দেয়নি। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, তার বাড়ি পৃথক হবে, তার বাড়ি পৃথক হবে, ঘিরে দিয়ে, এই কথাই ঠিক। সামাজিকতা চেপে গেছে। আর একটু আগে গেলে সাতক্ষীরা পাবেন, সাতক্ষীরার অবাক, ওইদিকে একটা ঘর, এইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। তার কুন্ডা বাড়ির পিছন দিক, কুন্ডা বাড়ির সামনের দিক কিছু বোঝা যায় না। কিভাবে জীবিকা নির্বাহ হয় আপনাদের তা আমার বুঝে আসে না। আমরা যদি পরিবার সহ কোনোদিন আপনাদের বাড়ি চলে আসি, তাহলে আপনার বাড়িটাকে মনে করবে এটা ট্রেন স্টেশন। ট্রেন স্টেশনে যেমন নিজেকে গুটিয়ে রাখতে হবে, তেমন আপনার বাড়িতে এসে গুটিয়ে রাখতে হবে। আপনার বাড়ির যে সবই ফাঁকা, আপনি যে বাড়িতে ঢুকবেন সালাম দিয়ে, সেটা কিভাবে ঢুকবেন? কোনটা দরজা, কোথায় আপনি বলবেন আসসালামু আলাইকুম? রাতে আপনার স্ত্রী যখন শুইতে যাবে, তো বিসমিল্লাহ বলে যে দরজাটা বন্ধ করবে, বাহির দরজা, তো দরজা কোথায়? আমি এইটুকু বুঝাতে গিয়ে আপনাকে বলেছি, এই ছেলে, দয়া করে কোনো কাজ দেখাবেন না, পরিবেশ নষ্ট করবেন না। আপনাকে আমি খুব গরিব মানুষের অবস্থা দেখিয়েছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মসজিদে নববীতে পেটটা মাটির উপরে চাপা দিয়ে শুয়ে থাকতাম, উপর হয়ে শুয়ে থাকতাম। সাহাবীরা আমার গায়ের উপরে পা দিয়ে চলে যেত, ওরা মনে করতে এটা পাগল, আমার কোনো দামই দিত না। আর আমাকে যখন খুব ক্ষুধা লাগতো, একবারে ক্ষুধার কারণে বাঁচবো না, তখন কাউকে গিয়ে বলতাম, আচ্ছা ভাই আপনি কি এ হাদিস জানেন, আপনি কি এ হাদিস জানেন? কেন বলতাম? ওই লোকটা যদি কোনো ফাঁকে আমাকে বলে, আবু হুরায়রা তুমি কি খেয়েছ, তখন আমি বলবো না, তখন লোকটা আমাকে খেতে নিয়ে যাবে। উনি সরাসরি খাওয়ার কথা বলতেন না, উনি মানুষকে মসজিদে কি বলতেন, আপনি কি এ হাদিস জানেন, আপনি কি এ হাদিস জানেন, কেন বলতেন? কোন ফাঁকে লোকটা যদি বলে, আবু হুরায়রা তুমি তো হাদিসের কথা বলছো, তো তুমি কি কিছু খেয়েছো, তখন আমি কি বলবো? আমি বলবো না, তখন লোকটা কি করবে? আমাকে খেতে নিয়ে যাবে। ইনি হচ্ছেন আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী আমার মা আপনাকে গালি দেয়, একটু আমার মায়ের জন্য দোয়া করেন তো আল্লাহ নবী। তখন আল্লাহ নবী বললেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো, এই দোয়া করলেন। এবার আবু হুরায়রা বাড়ি যাচ্ছেন, দরজা বন্ধ। বলেন তো কি দেখাচ্ছি আপনাকে? সবচেয়ে গরিব মানুষের বাড়ির কি আছে? বাহির দরজা আছে। তাহলে আপনি কি আবু হুরায়রার চেয়ে নিজেকে গরিব মনে করছেন? কেন আপনার বাহির দরজা নাই? কেন আপনার জীবিকা নির্বাহ পশু প্রাণী গরু ছাগলের মতো? আপনি বাড়ির চতুর্দিক ইট দিয়ে ঘেরেন, একটা দরজা করেন, নইলে চট দিয়ে ঘেরেন। চট বুঝেন না? চট ছালা বুঝেন না? সেটা দিয়ে ঘেরেন, একটা দরজা করেন। এ দেখেন গরিব মানুষ দরজা দাঁড়িয়ে আছে, কান লাগিয়ে দেখছে যে পানির শব্দ, কি যে করছে আমার মা। একটু পরে আমার মা দরজা খুলে দিয়েছেন, দেখলাম আমার মায়ের মাথায় কাপড় নেই। তার মানে তার মা অমুসলিম, তবু মাথায় কাপড় দিত। আমার মা তাড়াহুড়া করে এসে দরজাটা খুলে দিয়েছে, দেখলাম আমার মায়ের মাথায় কাপড় নেই। আমার মা তখন আমাকে দেখেই বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। মানে দোয়া কবুল হয়ে গেছে। ছেলের কাছে মায়ে ইসলাম গ্রহণ করছেন, ছেলের কাছে। আচ্ছা, এই ঘটনা বুখারী মুসলিমের, কেন আপনার সামনে বলছি বলেন তো দেখি? ভুলে গেলেন মনে হয়।
বাড়ির দরজা থাকতে হবে, বাড়িটা ঘেরা থাকতে হবে। সবচেয়ে গরিব মানুষের বাড়ি ঘেরা আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুবাসিরুল মারাতাল মারাতা ফাতানাথা লিজাওজিহা কান্নু ইয়ানজুরু ইলাইহা। কোন মহিলা যেন কোন মহিলার গায়ে হাত না লাগায়। হলুদ মাখাতে পাবে না ভাবি, হলুদ মাখাতে পাবে না চাচাতো খালাতো বোন। কেউ একজন মহিলার গায়ে হলুদ মাখাতে পারে না, তোমার গায়ে তো বহু দূরের কথা। এইভাবে গীত গাওয়া হারাম। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের কোনো বিবাহের কোনো অংশে একটা অংশ জায়েজ নয়, সবই হারাম। এটা কুষ্টিয়া মেহেরপুরের অনেক অংশে বৈধ হতে পারে। চট্টগ্রামে বিবাহের বৈঠকে বাপ বাদ দিয়ে আর একজন উকিল হয়, তার নাম উকিল বাপ। তো যেদিন থেকে উকিল বাপ হলো সেদিন থেকে উকিল বাপই বাপ। ওই মেয়ের বাড়ি বেড়াতে যায়, ও তার বাপের বাড়ি বেড়াতে আসে, আজ থেকে বাপ। অবাক ধর্ম। আর মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এসব ডিস্ট্রিক্টে উকিল বাপ হয়, তবে সেদিন থেকে উকিল বাপ হয়ে গেছে এই কথা নয়। উকিল বাপ নাজায়েজ। বাপ যদি বেঁচে থাকে দাদা উকিল হতে পাবে না, বুঝাতে পারিনি। বাপ যদি বেঁচে থাকেন তাহলে বড় ভাই উকিল হতে পাবে না। খুতবা পড়ার পরে মেয়ের বাপকে বলতে হবে, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। বাপে বলবেন, তখন বর জামাইটা বলবে কবুল করলাম, তার নাম বিবাহ। মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না, মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। চাঁপাইনবাবগঞ্জে মেয়ের কাছে গিয়ে বলে, অমুক নিবাসী অমুক তোমাকে বিবাহ করতে এসেছে, এত টাকা সত্ত্বে তুমি মোহর হিসাবে কবুল করে তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন মেয়েটা বলে কাবিল, তো কবুল করলাম। তখন আশেপাশে যারা থাকে তারা কেউ লোকটা বলে, এই তোমরা শুনেছ? জি হ্যাঁ শুনেছি। তবে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীতে এসে পুরুষের কাছে বরের কাছে সবাই বসে পড়ে। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা এইসব জায়গাতে ওরা ভেতর থেকে এসে বসতে পাবে না, ওরা বরের পাশে এসে দাঁড়িয়ে থাকবে। সবাই যারা বসে আছে তারা বলবে, এই তোমরা কে? তখন ওরা বলবে আমরা এ বিবাহের উকিল। এরা বলবে কবুল করেছে। তখন ও বলবে যে ওরা বলবে কবুল করেছে। তোমরা শুনেছ? জি হ্যাঁ শুনেছি। তাহলে বসো। মনে হচ্ছে পাগলামি কারবার, হিন্দুদের বিবাহ। কলা গাছের চতুর্দিকে ঘুরে বিবাহ লেগেছে। অবাক কথা, হিন্দু মেয়েটা বলছে আমি এই মর্মে স্বীকৃতি দিচ্ছি যে তোমাকে উপার্জন করে খাওয়াইবো, তোমাকে বাড়িতে বসিয়া থাকিতে হইবে, তোমাকে কোনো কাজকর্ম করিতে হইবে না। তার নাম হিন্দু, তার নাম সাঁওতাল। আমাদের বিবাহ বৈঠকটা হারিয়ে গেছে ধর্ম থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মহিলারা তোমরা শুনে রাখো, আর একজনের গায়ে হাত লাগাতে পাবে না। কেন? ফাতানাথা লিজাওজিহা কান্নু ইয়ানজুরু ইলাইহা। যার গায়ে হাত লাগাবে তার হাতটা তার চেয়ে বেশি নরম হতে পারে। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবীর হাতে যখন আমরা হাত লাগিয়েছি তখন আল্লাহ চেয়ে নরম, রেশমের চেয়ে নরম। হাদিস বুখারী, মুসলিম। কি বললাম বলেন তো দেখি? সাহাবী যখন রাসূলের হাতের সাথে হাত লাগিয়েছে, মুসাফা করেছে, তখন হাতটা রাসূলের কেমন পেয়েছে? নরম, রেশমের চেয়ে নরম। আর তার শরীরের গন্ধটা আতরের চেয়ে বেশি গন্ধ, এ কথা সাহাবীগণ বলছেন। তো কোনো মহিলার গায়ে যদি হাত লাগায় তাহলে তার স্বামীর সামনে বলবে যে খালেদার হাতটা নরম, তখন তার স্বামী খালেদাকে অন্তরের চোখে দেখবে। অন্তরের চোখে আর একজন মহিলাকে দেখা নিষেধ। হাদিস বুখারী, মুসলিম। তাহলে আপনার সিনেমা হলের ছবি কেমনে চলে? এই বোকা ছেলে, তোমার হাতে একটা বড় মোবাইল আছে, 24 ঘন্টা মোবাইলে ল্যাংটা মেয়ে আসছে, বলো তো তোমার ঈমান কেমনে থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইনানে তাজনিনা জিনাহুমুন নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলওজনানের জেনা হল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অলিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজিল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা।
জেনাল কালব তাতান্নাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লিসানে নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। মোবাইলের অপর নাম জাদু, মোবাইলের অপর নাম জেনা। তোমাকে বলে রাখছি, আজ থেকে তোমার মোবাইলে যেন কোনো মেয়ের নাম্বার না থাকে। আজ থেকে তুমি কোনো মেয়ের সাথে কথা বলো না। এইভাবে উঠো, আমার দিকে দেখো, এভাবে উঠো, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, তোমার কাছে আমি ক্ষমা ভিক্ষা চাই, তোমার কাছে ফিরে যেতে চাই। জিন্দেগি তার কখনো এ মেয়ের সাথে কথা বলিব না। এ মেয়ে তোমাকে বলছি, এ মেয়ে শোনো, তোমাকেই বলছি, তুমিও বলো আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আমি ফাতেমা কিয়ামত পর্যন্ত, আমার মরণ পর্যন্ত আর কোনোদিন কোনো পুরুষের সাথে, যুবকের সাথে কথা বলিব না। তাহলে তুমি যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা দুনিয়ায়, যে কোনো বিপদ থেকে তুমিও বেঁচে যাবা। হাদিস বুখারী মুসলিম। কিভাবে বেঁচে যাওয়া? ওই যে তোমার জানা আছে, ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল না, হাঁটতে হাঁটতে বৃষ্টি আসলো, তখন ওরা কোথায় ঢুকলো? একটা গর্তে ঢুকলো। তখন একটা পাহাড় থেকে বড় পাথর এসে গর্তের মুখে পড়ে গেল, এরা তার বের হতে পারবে না। তখন তিনজনের একজন বলছে, আল্লাহ আমার বাপ মাকে ভালোবাসি আমি, পাথরটা সরিয়ে দাও। তা আল্লাহ বললেন কিছু দিলাম। আর একজন বলছে, আল্লাহ আমি একটা লোককে কাজে নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করে ও বাড়ি চলে যাবে, আমার কাজ করবে না। আমি বললাম অর্ধেক দিনের টাকা নাও। তো নিল না, রাগ করে চলে গেল। অনেক দিন পরে এসে আমাকে বলছে অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম সব গরু ছাগল নিয়ে যাও। আমাকে বলছে মজাক করবেন না, অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম মজাক করিনি, তোমার অর্ধেক দিনের টাকা দিয়ে গরু ছাগল করেছি, সব নিয়ে যাও। নিয়ে চলে গেল। তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি কাজটা করে থাকি, একটু পাথর সরিয়ে দাও। দিল। এখন তৃতীয় জন বলছে, আল্লাহর নবী আমার একটা চাচাতো বোন ছিল, খুবই সুন্দরী, আমি তার সাথে জেনা করতে চেয়েছিলাম। সে আমাকে বলেছিল 100টি স্বর্ণ মুদ্রা লাগবে। সে ভেবেছিল আমি গরিব মানুষ, আমি 100টা স্বর্ণ মুদ্রা সংগ্রহ করতে পারবো না। আমি হাড় ভাঙা পরিশ্রম করে 100টা স্বর্ণ মুদ্রা তাকে দিলাম। আমি জেনা করতে বসেছি। যখন জেনা আরম্ভ করব তখন আমাকে বলছে, আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, এ আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় কর রে, আমাকে অসতী প্রমাণ করিস না। ফাকুমতা আনহা, আমি ওখান থেকে উঠে গেছি। তুমি এই গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও। আল্লাহ বললেন দিলাম। হাদিস তো বুখারী মুসলিম। তুমি যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা, যে কোনো বিপদ থেকে। তুমি আর একটা শোনো, আজ থেকে তুমি যদি এই মেয়ের সাথে কথা বলা বন্ধ করতে পারো, তাহলে 7 শ্রেণীর মানুষ বিশ্বের মাঠে বিশেষ চাহিদা তাহলে থাকবে, তার মধ্যে তুমিও আছো। তুমি আর একটা শুনে রাখো, উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু শুনে রাখেন, ধৈর্যের পরিচয় দিবেন। অনেক কষ্ট করে এসেছেন দূর থেকে গাড়ি ঘোড়ায়, একটু বসে থাকুন। আপনার কাছাকাছি আসছি, আপনাকে আমি কষ্ট দিতে চাইনি, আপনার জন্য অনেক ভালো কথা আছে, একটু অপেক্ষা করুন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে বলছিলাম, আপনি যদি আজ থেকে মেয়ের সাথে গল্প করা বন্ধ করতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে জান্নাতুল মাওয়া দিবেন। আল্লাহ তাআলা বলছেন, অনা নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর পুরুষ নারী শুনে রাখো, পৃথিবীর পুরুষ নারী শুনে রাখো, তোমরা যদি অশ্লীল কাজকে বন্ধ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা আল্লাহর ওয়াদা। আপনি একটু আগে আসেন, মেয়ে তুমি আগে আসো, তোমার মোবাইলের জন্য আজ থেকে আর কোনোদিন যুবকের নাম্বার না থাকে। দেখো আমার বক্তব্যের সাথে মুনাফিকি করো না। দেখো তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করো না। বক্তব্যের সাথে মুনাফিকি করে সফল হতে পারবে না। তুমি এসেছো কোরআন হাদিস শোনার জন্য, আমিও চাচ্ছি তোমাকে শোনাতে। তুমি ভদ্রতা বজায় রেখো। শোনো, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারাতু আওরাতুন, মহিলারা হচ্ছে ঢেকে রাখা বস্তু। ফাইজা খারাজাত, ও যখন বাড়ি থেকে বের হয়, ইস্তাসরাফাহা শয়তান, শয়তান তখন তাকে ভুল পথে নিয়ে যায়। তুমি একবার এইদিকে হাঁটো, একবার ওইদিকে হাঁটো, একবার হাতে মা চুলে হাত দাও, একবার ভাঁজ করে কথা বলে, দেখেন না কেমন কেমন করে। একবার রাস্তার এই দিকে যায়, একবার ওই দিকে যায়, একবার ভাঁজ করে কথা বলে, একবার চুলে হাত দেয়, একবার গায়ে হাত দেয়, কেমন করে ঢং করে কথা বলে, কেন জানি কেমন কেমন করে। শয়তান ধরেছে তাকে। এ কথা আল্লাহর নবী বলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফানে মিন আহলিন নার, পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো,
দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, ওদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এরা দিয়ে মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে, এদের আমি দেখিনি। আরেক শ্রেণীর মানুষ নিসাউন, মহিলা, কাশে এতন কাপড় পরে থাকবে আর এতন উলঙ্গ। এই তোমার গায়ের পোশাকটা তোমার কাছে কেমন? তোমাকে বলছি। এই শোনাই, গল্প করছো কেন? তোমাকে বলছি। তোমার মা তোমার পাশে বসে আছে, দেখো ছোটবেলা ওজ পরে বসে আছে, দেখো তোমার মায়ের গায়ের অর্ধেক নিচের দিক ফাঁকা আছে। বলো এটা কি? বলো যে আমরা মুসলিম মেয়ে, বলো যে আমার মা মুসলিম। তোমাকে আমি অপমান করিনি, তুমি আমার দিনী বোন, তোমার মা দিনী বোন, তোমার জন্য কল্যাণ কামনা করতে এসেছি। সম্মানিত দিনী বোন, আপনাকে যথাযথভাবে মূল্যায়ন করতে চাই। আপনি একটু ফিরে আসার চেষ্টা করুন, আপনার জন্য ভালো হবে। আর আপনি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। দুই একটা কথা। এক, আল্লাহর নবী ঈদের মাঠে গেলেন, মহিলাদের সামনে গিয়ে বললেন, ইয়া মাশারান নিসা, হে মহিলাদের দল, তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নারে, তোমরা দান করো, তোমাদেরকে আমি বেশিরভাগ জাহান্নামে দেখছি। মহিলারা শোনো, তোমরা দান করো, আমি তোমাদেরকে জাহান্নামে বেশিরভাগ দেখছি। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। এক মিনিট, সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দান করে জান্নাত কিনা যায়। তাই তিনি বলছেন, মহিলারা দান করো, তোমাদেরকে আমি বেশিরভাগ জাহান্নামে দেখছি। এবার মহিলারা কারণ বলছে যে কেন আমরা জাহান্নামে যাব বেশি, একটু বলুন তো। তখন আল্লাহ রসুল বলছেন, এই চলো, এই খেয়াল করো, তোমার মাকে বলে দিও, ও তো এসেছে আবার চলে গেছে, ও তো বুঝে না। তুমি তোমার মাকে বলে দিও জাহান্নামে বেশি কেন। আল্লাহ নবী বলছেন, এক, তুকসিরনা লানা, মহিলারা বেশি বেশি অভিশাপ করে, মহিলারা বেশি বেশি অপ্রয়োজনীয় কথা বলে, মহিলারা বেশি বেশি বদনাম করে, মহিলারা বেশি বেশি এর ওর কথা নিয়ে জড়িয়ে পড়ে, এই জন্য তারা জাহান্নামে যাবে। এক। দুই, ও এক ফরনালাশিরা, স্বামীকে মেনে চলে না, স্বামীকে মেনে চলে না। একটু আবার বলছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী একদা চন্দ্র সূর্য গ্রহণের সলাত শিখাচ্ছিলেন। গত জুমার আগের জুমায় ছিল চন্দ্র সূর্য গ্রহণের সলাত, আল্লাহ নবী সলাত শিখাচ্ছেন। তো সলাত শেষে সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, আপনি সলাতের মধ্যে হাত বাড়িয়ে কি নিলেন? আবার দেখলাম খালি পিছে উঠছেন, এইটা কেন? এবার আল্লাহ রাসূল বলছেন উত্তর, শোনো, আমি সলাতের মধ্যে জান্নাত দেখলাম। তানাওয়াল তো উনকুদান, আমি মনে করলাম যে জান্নাত থেকে একটা ফলের গোছা নিয়ে নি। লাউ আখাযতুহু লাকালতুম মা বাকিয়াতি দুনিয়া, যদি একটা ফলের গোছা নিয়ে নিতাম তাহলে পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত খেত। তারপর আমি জাহান্নাম দেখলাম, এত কঠিন অবস্থায় আমি জাহান্নাম কোনোদিন দেখিনি, তাই আমি পিছে হটছিলাম। শোনো, আমি জাহান্নামে বেশিরভাগ নারী দেখলাম। তো সাহাবীগণ বললেন, কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, বেকুফরিহিন না, ওরা কুফরি করে এই জন্য। তখন সাহাবীগণ বলছেন, একফুরনা বিল্লাহ, আল্লাহর কুফরি করে? তখন রাসূল বলছেন, না, একফুরনা লাশিরা, স্বামীকে মানে না। আমি কিন্তু অনবদক দিনী বোন, আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। আপনার জন্য জান্নাত সহজ, এটা আমি বলছি, একটু পরে বলছি, আপনি শোনেন একটু। স্বামীকে মানে না। এরপরে আল্লাহ রাসূল থামলেন না, বলছেন যে ওরা এমন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহারা, ওদের সাথে যদি সারা জীবন ভালো আচরণ করো, নরম ভালো কাপড় কিনে দাও,
লাউ রাত মিনকা শায়ান, তোমার যদি একটু ভুল দেখে তাহলে বলবে মা রাআইতু খায়রান কাত্তু, তোমার মধ্যে কোনোদিন ভালো দেখিনি। চট করে এটা বলে ফেলবে। এবার উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার নিকটে ফিরে আসলাম। আব্দুর রাজাক সাহেব, আমাদের ব্যাপারে অনেক বলেছেন, একটু জান্নাতের দুই একটা কথা বলেন। জি, আপনার জন্য জান্নাত সহজ। দিনী মুসলিম বোন, আপনার জন্য জান্নাত সহজ। চারটা কাজ করলে আপনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পাবেন। এক, সলাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত আদায় করলে জান্নাতের সব দরজা দিয়ে ঢুকতে পাবেন। 2, সমাত সাহারাহা, রমজান মাসে সিয়াম রোজা থাকলেই জান্নাতের সব দরজা দিয়ে ঢুকতে পাবেন। 3, আতাদ বালাহা, স্বামীকে মেনে চললে জান্নাতের সব দরজা দিয়ে ঢুকতে পাবেন। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত না হলে জান্নাতের সব দরজা দিয়ে ঢুকতে পাবেন। 4টে হয়ে গেল। তার মধ্যে একটা আপনার কাছে ভারী। 1, 5 ওয়াক্ত সালাত, আপনি তা পারেন। 2, রমজান মাসে রোজা, এটাও আপনি পারেন। 3, জেনা কোনোদিন হয়নি, এটাও ভালো।